বাইকে তেল ভরছিলাম হচ্ছে সবুজটা, পাওয়ারফুলটা আর কি। ভাবছিলাম যে একটু শব্দ টব্দ ফুটাবো, একটু আওয়াজ করব, বাট এই পার্সেলের কারণে আর সেটা হইতেছে না। এইসব বাইকে জিনিসপত্র ক্যারি করা যে কি একটা প্যারা। মানে অন্যান্য ছোট বাইকে তো বাস্কেট থাকে, এইটার যে অবস্থা, এনে তো শুধু ট্যাঙ্কি ছাড়া তো আর কিছু নাই। খেয়ার বদলানোটা পর্যন্ত প্যারা হয়ে যাইতেছে। না, কত বড় একটা পার্সেল, এত বড় একটা পার্সেল নিয়ে যাইতেছি, বাতাসে ধরতেছে এটারে। এমনিতে হচ্ছে ভাবছিলাম যে আগামীকালকে দেশে চলে যাচ্ছি, সো বাইকে তেল ভরছিলাম হচ্ছে সবুজটা, পাওয়ারফুলটা আর কি। ভাবছিলাম যে একটু শব্দ টব্দ ফুটাবো, একটু আওয়াজ করব, বাট এই পার্সেলের কারণে আর সেটা হইতেছে না। রাস্তা ভিন্ন ভিন্ন, তো ভাই কুয়াশা পড়ছে মনে হইতেছে অনেক। যাই হোক, যেটা বলতেছিলাম, একসাথে বেরোইছিলাম। তো এখন ওনার রাস্তা হচ্ছে একদিকে, আমার রাস্তা হচ্ছে আরেক দিকে। আমার এখান থেকে হচ্ছে আরও প্রায় 20 কিলো। আগের বাসা কাছেই ছিল এখান থেকে, তো আগের বাসা যেহেতু চেঞ্জ করতে হয়েছে, এখন হচ্ছে অনেক দূরে হয়ে গেছে আমার মানে গন্তব্যটা। কিছু করার নাই, রাত্র বাজতেছে 4টা, প্রায় 4টা বাজতেছে এখন। মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার, কারণ রাতের আবহাওয়া তো জানেন, নিস্তব্ধতার মধ্যে এত পরিমাণ বাতাসে এত পরিমাণ ঠান্ডা লাগে। সচরাচর রাত্রে বের হইলে হচ্ছে জ্যাকেট নিয়ে বের হই, বা ওইভাবেই বের হই। বেশি রাত্র হয়ে গেলে গাড়ি নিয়ে বের হই।